হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তিকা আর আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করলাম। আজকে গিয়েছিলাম ওল্ড গোয়া। আপনারা অনেকেই জানেন যে আমি গোয়াতে থাকি, তো আমাদের এখান থেকে আমি ওল্ড গোয়াতে কখনো যাইনি। তো ওল্ড গোয়াতে আমি শুনেছিলাম অনেক চার্চ আছে, অনেক পুরনো 500-600 বছর আগেকার। তো সেখানে বিভিন্ন ধরনের খ্রিস্টানদের গুরুজি, যেমন আমরা বাঙালিরা হিন্দুদের যেরকম গুরুজি বলি সেরকম খ্রিস্টানদেরও গুরুজি আছে। তাদের সেরকম বডি এখনও সংরক্ষিত করা আছে। তো তাদের মধ্যেই একটাকে দেখেছি, সেটা স্পেন থেকে এসেছে, নামটা আমি পরে বলে দেবো বডিটার সময়। তো সেটা আমরা প্রথম থেকে দেখলাম, আমি আর আমার হাজব্যান্ড। আমি এই প্রথমবার কোনো 500 বছর আগেকার বডি দেখলাম। তো দেখে ভালোই লাগলো, কিন্তু একটু ভয় ভয় লাগছিল, কারণ প্রথমবার যেহেতু। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, কিন্তু ওইখানে গিয়ে ফটো তোলা অ্যালাউড ছিল না, যেহেতু চার্চের ভিতরে অনেক প্রে হয়, তো ওইখানে ফটো অ্যালাউড না। বাট এটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এটা একটা রথ নিয়ে আনা হয়েছিল, তো রথটাও পরে ভিডিওতে ছবিটা দেওয়া আছে। তো এটা স্পেন থেকে এসেছিলো। তো আপনারা আগে থেকে দেখতে থাকুন আমরা কি কি চার্চ দেখেছি। এখানে অনেক বড় একটা মেলা বসেছে, সেখানে খ্রিস্টানদের সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা সেই মেলারও কিছু ফটো ভিডিও তুলে ধরেছি এই ভিডিওতে। তো আপনারা দেখতেই থাকুন। এই মেলা শুরু হলো, এরপরে যেসব চার্চে গেছি চার্চগুলোর নাম লিখে দিচ্ছি আমি। তো আপনারা দেখতে থাকুন। আর আগে যে যাচ্ছি আমরা, এখানে একটা চার্চ ছিল অনেক দিন আগে, অনেক বছর আগে। এটা ধ্বংস হয়ে গেছে, জানি না কোনো হামলার কারণে হয়তো ধ্বংস হয়ে গেছে, এটা আমি ঠিক জানি না। তো এই চার্চটাও আমি দেখাতে চলেছি। সামনে একটা নতুন চার্চ হয়েছে, বাট ওই খান্ডার টাইপ হয়ে গেছে ওই চার্চটা। তো আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। এই ওল্ড গোয়াতে সব কিছু চার্চ দিয়েই তৈরি। এখানে মন্দির মসজিদ খুব কম আছে, কারণ ওল্ড গোয়া এটা অনেক পুরনো। তো এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে আগে পর্তুগিজরা থাকতো, পর্তুগিজরা এখনও আছে। তো বেশি গোয়াতে রাশিয়ানরা থাকে, তো সেই কারণে এখানে বেশি চার্চ আছে, কারণ তারা খ্রিস্টান। তো সেই কারণে আর অনেক ইন্ডিয়ানরাও খ্রিস্টান ধর্ম নিয়ে নিয়েছে। আর এই যে একটা টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন, এটা এসটি অগস্টাইন টাওয়ার। এটা আমরা অনেক ইতিহাসেও পড়েছি, আমাদের এই অগস্টাইন টাওয়ার গোয়াতে আছে। তো আজকে আমি সেটা দেখতে পেলাম, আমার জীবনে সবথেকে বড় একটা স্টেপ বলতে পারেন। তো আমি কখনো ভাবতে পারিনি গোয়াতে আসবো আর গোয়াতে আমি এইসব জিনিস দেখতে পাবো। গোয়াতে আমি অনেক সময় পাঞ্জিম গেছি, পাঞ্জিমের অনেক ভিডিও শেয়ার করেছি। তো পাঞ্জিমে নতুনত্ব সমস্ত কিছু আছে, তো এইটা আমি কখনো দেখিনি। এই গোয়াতে যে এত পুরনো জিনিসও আছে বলে এটা আমি জানতাম না। তো আজকে সেটাও জেনে নিলাম। তো আপনাদের সাথে সেই জন্য আমি ভাবলাম যে না, আপনাদের সাথেও শেয়ার করা দরকার। তো সেই জন্য শেয়ার করলাম, কারণ আপনাদের অনেকেই জানেন না, যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অনেকেই জানেন না গোয়াতে কী কী আছে। গোয়াতে অনেক সময় আমরা বিচ টিচ এইসব দেখি, তো বিচ ছাড়াও গোয়াতে অনেক কিছু আছে। এটা আমিও প্রথমবার দেখলাম, আমি তো আগে জানতাম না। তো আপনারাও জেনে নিন তাহলে। আর আমি এর আগে আসলে আমি বুঝতে পারছি না আমি হিন্দিতে ব্লগ বানাবো নাকি বাংলাতে ব্লগ বানাবো। কারণ আমি যখন বাংলাতে ব্লগ বানাচ্ছি, অনেকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা বলছে যে হিন্দিতে ব্লগ বানাতে, কারণ আমরা বুঝতে পারছি না। তো আমি বাংলাতে যখন ব্লগ বানাচ্ছি এইটা শুনতে হচ্ছে। তো এবারে আমি হিন্দিতে ব্লগ বানাচ্ছি যখন, তো কেউ কেউ আমাকে বলছে তুমি হিন্দি যখন বলতে পারো না তাহলে হিন্দি কেন বলতে চাচ্ছ। তো সেই কারণে আমি বুঝতে পারছি না যে কী করবো। আপনারা কমেন্ট সেকশানে জানান যে আমি কী করবো, আমি বুঝতে পারছি না। তো আমি এটা বাংলাতেই বলছি, কারণ অনেক সময় হয় আমি হিন্দিতে বোঝাতে পারছি না, আমি হিন্দিটা অতটা বুঝতে পারি না, অতটা জানিও না, তো পুরোপুরি হিন্দিটা আমি অতটা জানি না। তো সেই কারণে আমি এটা বাংলাতেই বলছি, কারণ বাংলাতে আমি একটু সুবিধা হয় আমার, এটাই যা। আর আমি সব চার্চের নাম দিয়ে দিচ্ছি। আর আমি একজন বাঙালি, তো হাজব্যান্ডের জবের সূত্রেই আমি গোয়াতে থাকি। তো কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি গোয়াতে কি করছো। আর সামনে ফাদার দাঁড়িয়ে আছে। এই চার্চটা দেখছেন যে, এই চার্চটার নাম হচ্ছে এসটি ক্যাজেতান চার্চ। এটাও অনেক পুরনো, এখন রং হয়েছে। এটা দেখুন জাস্ট, সাইড দিয়ে ভীষণ গার্ডেনিং করা আছে, দারুণ লাগছে। এটার ভিতরেও আমি ভিডিও তুলতে পেরেছি, ফটো তুলতে পেরেছি, কারণ কেউ ছিল না এখানে, কোনো রোকটোক নেই। তো সেই কারণে আমি ভিডিও ফটো তুলতে পেরেছি। এটা বাইরে থেকে আমি দেখাচ্ছি, এরপরে আমি ভিডিওটা অ্যাড করেছি ভিতরে কী কী আছে না আছে। তো ওটা নর্মাল চার্চ, এটা ওই বড় বড় চার্চের পাশেই একদম লেফট সাইডেই পড়বে। প্রথমে আমরা যেটা দিয়ে এন্ট্রি নিয়েছিলাম, নো এন্ট্রি দেখাচ্ছিলো চারিদিকে, তো যেটা দিয়ে এন্ট্রি নিয়েছিলাম তার সামনেই ছিল এই চার্চটা। এই যে আমরা ভিতরে
প্রবেশ করছি, আপনারা দেখতে থাকুন। কারণ আমি হিন্দু, তো আমি অনেক কিছু জানি না খ্রিস্টান ধর্মের, তো তাই আগে থেকে বলে দিচ্ছি যারা খ্রিস্টান আছেন, যারা দেখছেন আমার এই ভিডিওটা, তো প্লিজ ক্ষমা করবেন, কারণ আমি কিছু জানি না। তো আমি প্রথমবার দেখতে গেলাম, তো এটাকে কি বলে আমি সেটাও জানি না, জিজাস টাইপ, জিজাসই বলে। তো জিজাসের ওইখানে একটা কি বলবো আর সেটা আছে, তো আমি পুরোটা দেখলাম। তো পাশেও অনেক লেফটেও আছে, রাইটেও আছে, তো অনেক সময় মানে অনেক জায়গায় যেতে দিচ্ছে না, তো সেই কারণে যেটুকু দেখতে পেলাম সেটুকু শেয়ার করলাম। ভিতরে আরও কিছু আছে, তো সেখানে গার্ড দেওয়া আছে, তো সেই জন্য যেতে পারলাম না। তো আমি যেটুকু দেখলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই চার্চে এসেছেন আগে, তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই চার্চে কী কী আছে। তো কে কে আমার এই ভিডিওটা গোয়া থেকে দেখছেন এবং বাঙালি সেটা কমেন্ট করে জানাবেন। তো এরই সামনে একটা মেলা বসেছে, তো মেলার মধ্যে দিয়েই যেতে হলো বড় চার্চে, কারণ এখানে সব গেটগুলো বন্ধ করা আছে আর নো এন্ট্রি লেখা আছে। সো একটাই জায়গায়, যেমন আমরা দুর্গাপুজোয় প্যান্ডেল দেখি না, প্যান্ডেলে এরকম গার্ড দেওয়া থাকে বাঁশ দিয়ে, তো সেই রকমই এখানে লোহার দিয়ে গার্ড দেওয়া আছে। তো এটা সব থেকে পুরনো চার্চ, এটার নামও আমি শেয়ার করে দিচ্ছি। এই চার্চটা হচ্ছে ব্যাসিলিকা অফ বোম জিজেস, ঠিক আছে। তো এটা কোনো রং করা নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে পুরনো। তো এর ভিডিওটা আমি বাইরে থেকে নিয়েছি, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউড না। অনেক লুকিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তো কিছু কিছু জিনিসের মানে ভিডিও না নিয়ে আসাই ভালো। দারুণ, জাস্ট দারুণ ভিতরটা। তো এখানেও বাইরে একটা শো হচ্ছিল, তো সেই কারণে আমি ওইটা ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের যেরকম হিন্দু মানে অনেক মেলা টেলায় ফাংশান হয়, তো সেখানে ভিডিও করতে পারি আমি, তো সেইখানে আমি ভেবেছিলাম যে ভিডিও করব, তো ভিডিও করতে দেওয়া হয়নি। তো লাইনে দাঁড়িয়ে এইটা লুকিয়ে ভিডিও করেছি, তাও ভিডিও অ্যালাউড না এখানে। বাইরে থেকে শুধু চার্চটার ভিডিও করেছি, আর ওইদিকে লাইনটা যেখানটা ছিল সেখানটা ভিডিও করেছি, নাহলে ভিডিও তুলতে দেওয়া হয় না এখানে। তো অনেক এখানে অনেক স্টোরি আছে। তো এই যে বড় বড় দেখতে পাচ্ছেন জানালা, তো সেখানে আগে মোমবাতি, বড় বড় মোমবাতি দেওয়া হতো, আর ঝাড়বাতিতে মোমবাতি দেওয়া থাকতো। ভিতরে অনেক ঝাড়বাতি আছে, দারুণ দারুণ ঝাড়বাতি আছে, আর এইটার ভিতরেই ওই বডিটা ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।